আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রুই মাছ দিয়ে রুই মাছের কালিয়া রান্না করব। এরপর এখানে আমরা কিছু লবণ দিয়ে দিব, এরপর হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, এরপর ভালো করে মেখে নিব। এটা ভালো করে মেখে আমরা 10 মিনিটের মতন রেখে দিয়েছি, ম্যারিনেট হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো ভালো করে মেখে নেবেন যেন প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মশলা লবণ যেন লেগে যায়। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব, এরপর তেল দিয়ে দিব, তেলটা গরম হওয়ার জন্য। এরপর তেলটা গরম হয়ে আসলে আমরা রুই মাছের পিসগুলি একে একে দিয়ে দিব সবগুলো। আলতো করে দিবেন, নাহলে কিন্তু তেল ছিটিয়ে আসতে পারে। তো আমরা এ পর্যায়ে উল্টে দিব। এক পাশ হয়ে গেলে আমরা আরেক পাশ এভাবে উল্টে দিব। একইভাবে আমরা সবগুলো মাছকে উল্টে নিব। এই পাশ যেভাবে আমরা ভেজে নিলাম, পরের পাশও আমরা সেইভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ পর আমরা মাছগুলোকে আবার উল্টে দিব। এবারও আমরা একইভাবে সবগুলো মাছকে উল্টে নেব। আলতোভাবে উল্টাবেন, না হলে কিন্তু মাছ ভাঙার সম্ভাবনা বেশি থাকে। তো ভাজা হয়ে গেলে আমরা এই পর্যায়ে উঠে নেব। হালকা ব্রাউন কালার করে আমরা ভেজে নিয়েছি, অত কড়া করেও না, অত হালকা করেও না। এরপর আমরা সবগুলি মাছের পিসগুলোকে উঠিয়ে নিলাম। আমরা সেই তেলেই আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু আমরা এখানে মাছের কালিয়া রান্না করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও তেমন লাগবে। আবার পেঁয়াজটাকে আমরা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে জিরা বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দিব 2 চা চামচের মতন, দিয়ে একইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর এখানে 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দেবো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান সেই পরিমাণে আপনারা এখানে মরিচের গুঁড়া দিবেন। এরপর 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব। তো এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে ভালো করে। এরপর যে আমরা এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। এরপর একই প্রসেসে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে। তো এরপর যে আমাদের কষানো হয়ে গেছে, এরপর যে আমরা এখানে যে ভেজে রেখেছিলাম মাছটা, সেই মাছের পিসগুলি আমরা একে একে দিয়ে দিব। আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। এভাবে আমাদের পাশেই থাকবেন। তো এরপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দেব যাতে পুড়ে না যায়। আলতোভাবে নেড়ে দেবেন, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে আমরা এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব মাঝখান দিয়ে চিড়ে। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ। তো আমাদের রান্না কিন্তু অলরেডি শেষ। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমাদের রান্নাটা কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং সুস্বাদু লাগছে। আমরা কিন্তু অফ ক্যামেরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে একবার হলেও রান্না করে খেতে পারেন। খুবই ইয়ামি এবং সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।